শ্রীমতী গান্ধারী সাহার আজকে আমরা যে কারণে মিলিত হয়েছি, উনি আগামীকাল 28শে ফেব্রুয়ারি তার চাকরি জীবন থেকে অবসর নেবে। এই অনুষ্ঠানটাকে প্রথাগতভাবে আমরা শব্দটা ব্যবহার করি বিদায় সংবর্ধনা। বিদায় কথাটা আমি প্রত্যেকটি বারেই বলি, বিদায় শব্দটার মধ্যে খুব কঠিন ব্যাপার থাকে, কিন্তু আমরা তো বিদায় দিচ্ছি না, আমরা আরেকটা জীবন, সেই জীবনের জন্য আমরা ছাত্রছাত্রী, শিক্ষক, আমাদের যারা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে সবাই মিলে সেই শুভকামনা জানাতেই আমরা মিলিত হয়েছি। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আজকের দিনগুলো সত্যিকারের একটা অন্যতম দিন। ম্যাডামের কাছে যেমন, তোমাদের কাছেও তেমন। যারা দীর্ঘ 3 বছর, কেউ 2 বছর, 1 বছর পড়াশোনা করলে, এর বাইরেও যারা প্রাক্তন ছাত্র এসেছে দেখলাম, প্রত্যেকের কাছে ম্যাডামের কাছে ম্যাডাম কেমন, কি ব্যাপার, এটা মনে হয় আলাদা করে আমার বলার প্রয়োজন নেই। আমার কলেজে আমি হয়তো আবারও আমাকে বলতে হবে বিভিন্ন জায়গায়, আমাকে মানে প্রিন্সিপালের কি হয়, কাজে অনেক রকম চাপ। তো আমি যে মানুষটার সঙ্গে কোনো চাপ, কোনো ইকুয়েশন ছাড়া সবচেয়ে বেশি জোরে কথা বলতাম, মানে বিরোধিতা করতাম, সেটা হচ্ছিলেন ম্যাডাম। ফলে আর এখানে 27 বছর কাজ করলেন, এর আগেও ইসলামপুর কলেজে উনি কাজ করেছেন, দীর্ঘদিন আছেন। আর নামটাও এমন, এরম নাম গান্ধারী ম্যাডাম, এরম নামটাও আমার কাছে খুব অন্যরকম লেগেছিল। কিন্তু ম্যাডামের যে কাজ, আজকে যে মঞ্চ ওকে আমরা নাম দিয়েছি ভাবনা মঞ্চ, যারা তোমরা প্রাক্তন ছাত্র সবাই জেনে খুশি হবে যে এখানে দীর্ঘদিন ধরে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে একটি দেয়াল পত্রিকা প্রকাশিত হচ্ছে। বলা যেতে পারে মালদা কলেজের যত ডিপার্টমেন্ট আছে, এতগুলো সংখ্যা নিয়মিত ভাবে প্রকাশ পেয়েছে, তার অন্যতম ভূমিকা কিন্তু গান্ধারী ম্যাডাম। আমি ছোটে হাততালি দিতে বলবো তোমাদের। তারপরেও ভাবনা এগিয়ে চলেছে। ম্যাডামের ইচ্ছে ছিল ম্যাডাম কেন এই নামটা কিন্তু ম্যাডামই দিয়েছে, অমিতাভও দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এমনই হয়, ইনফরমেশন ভুল থাকে। তো নামটা এরকম যে আমাদেরকে ভাবতে বলছে। সত্যি কথা, আজকের দিনে আমরা ভাবি, এটি এক করি বেশি, অনেক কিছু না জেনে উত্তর বলি, সবসময় সেটা ঠিক না। তো ভাবনা তোমাদেরকে আবার ভাবাবে। আমার মনে হয় পরের একটা সংখ্যা, ভাবনা সংখ্যাটা গান্ধারী ম্যাডামকে নিয়ে হতে পারে। ছাত্রছাত্রীরা কি লিখছে, আমার মনে হয় এটা একটা অভিনব হবে। যে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করলো, আর এখানে এটা এটা লাইভ লাইভ প্রোগ্রাম না, এটা বেঁচে আর সঙ্গে নয়। তো এটা আছে, এটা ভালোই হবে, আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করেই সেটা হবে। তো এটা ভাবা যেতে পারে। আমি ডিপার্টমেন্টকে বললাম, ডিপার্টমেন্ট সেটা যদি মনে করে এটা করলে খারাপ হবে। তো এরপরে কয়েকটি কথা, যে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে প্রত্যেকটি রিটায়ারমেন্ট এলে আমাকে তো বলতে হয়, আর আমি ভাবি আমার কবে রিটায়ারমেন্ট হবে। সিরিয়াসলি ইদানিং কালে একটু ক্লান্তি বোধ করি, একটু তাড়াতাড়ি রিটায়ার হলে ভালো হয়, কিন্তু সময়ের সঙ্গে আমাদেরকে চলতে হবে। আমি চাইলেই যে হবে তা নয়, কিন্তু সবচেয়ে ভালো, ম্যাডামের অনেক রকম শারীরিক অসুবিধা সত্ত্বেও ম্যাডাম কিন্তু তার স্বমহিমায় তার চাকরি জীবন শেষ করছে। এটা একটা বড় ব্যাপার। এটা আরো ভালো করে আগামী দিন কাটবে যদি আমাদের ছাত্রছাত্রী, অর্থাৎ ম্যাডামের ছাত্রছাত্রীরা, তারা যদি আরো আগামী দিনে ভালো হয়। ম্যাডাম আমেরিকাও, আমেরিকা চলে গেল ওই ব্যাগ নিয়ে, ওখান থেকেও দেখে। তো সুতরাং হ্যাঁ, সিটিজেন ও 6 মাসের পর এখানে আসতেই হবে, ভাবনা মঞ্চ আসবেন। তো সুতরাং আমরা সবাই মিলে ম্যাডামের আগামী জীবন আরো একটা পূর্ণতা পাক। মালদা কলেজের সঙ্গে যে বন্ধন, সেটা কোনোদিনই বিদায় হবে না। আমি সব ছাত্রকেও বলি, যে ছাত্র এখান থেকে পাস করে বেরিয়ে যাবে, তার মালদা কলেজের ট্যাগলাইন, যারা প্রাক্তনীরা এসেছে তাদের ট্যাগলাইন আজীবন আমৃত্যু অব্দি মালদা কলেজই থাকে। ফলে মালদা কলেজের বড় যেন একটা শব্দ বেরোতে পারে, প্রাক্তন একটি, কিন্তু মালদা কলেজ। ফলে আমরা কলেজ থেকে আপনাকে কেউ বিদায় বলছি না, আরো নতুন নতুন করে আপনি নতুন ভাবে যুক্ত হন। আর আমি এই মঞ্চ থেকেই বলবো, যদি আপনি ক্লাস নিতে চান, যদি ইচ্ছা প্রকাশ করেন, আমরা কলেজ থেকে সেই ব্যবস্থা করব, তবে অনারেরিয়াম দেব। আচ্ছা, ক্লাস যদি, তো ম্যাডাম ভালো কথা বলেছে। আমি একটা জায়গা থেকে বললাম, বলছে ছাত্ররা যদি চায় তাহলে ম্যাডাম, তো তোমরা চাও? দেখো, আমরা সবাইকেই বলি, রিটায়ারমেন্ট লাইফ এমনই না যেই বাড়িতে যাবে দিন 15 কাটার পর আর ইচ্ছে হয় না। যদি ছাত্রছাত্রীদের সেই ইচ্ছে শক্তি থাকে, তারা ম্যাডামকে চায়, আমি সেই ব্যবস্থা করবো। আর এখানে আসলে 2-1টা ক্লাস নিলে নিজেও ভালো থাকবেন। আমরা এখন এক্সটেন্ডেড পরিবার, অর্থাৎ আমরা যারা রিটায়ার করছে তাদেরকেও সঙ্গে রাখছি, যারা প্রাক্তনী তাদেরকেও সঙ্গে রাখছি। সব মিলিয়ে আজকের এই বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে যদি আমি বিদায় বলতে চাই, আমাদের জিবি মেম্বার আছেন তপন কুমার মন্ডল, জুলজি ডিপার্টমেন্টের সঙ্গে, আমাদের এইচওডি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, এদিকে প্রাক্তনীরাও এসেছে, আমি চিনি, এনসিসি করেন। আর আজকে নতুন ভাবে ভালো লাগছে যে ছাত্র এবং শিক্ষিকা দুজনে মিলে এনকারেজ করছে। এটা মাথায় যে লার্ন টুগেদার, গ্রো টুগেদার। ফলে আমরা সব মিলিয়ে এই অনুষ্ঠানগুলো থেকে কিছু শেখা যায়,
তাই আমি ছাত্রছাত্রীদের বলবো একটু মনোযোগ আকারে এই অনুষ্ঠানের মধ্যে প্রবেশ কর। আর এই অনুষ্ঠানের নিঃসন্দেহে একটা অন্য তাৎপর্য আছে, প্রত্যেকের জীবনেই এই ধরনের দিন আসবে। তাই কর্মজীবন শেষ করে অবসর জীবনে উনি প্রবেশ করছে। আবারও আমরা কলেজের পক্ষ থেকে, ছাত্রছাত্রীর পক্ষ থেকে আগামী অবসর জীবনের শুভকামনা জানিয়ে আপনার খুব ভালো কাটবে এই আশা রেখে, কলেজের সঙ্গে এই বন্ধন অটুট থাকবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি।